This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফরে রয়েছেন এবং বহু প্রতীক্ষিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সেই বৈঠক। আর সেই বৈঠকের নির্যাস যদি আমরা বলি, ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তির পথে আমেরিকা, সেটা নিজেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুল্ক যুদ্ধ চলবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তি হচ্ছে। মোদির সঙ্গে সাক্ষাতের পরই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও জানিয়েছেন আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যের শুল্ক কমানো, আরও বেশি করে যুক্তরাজ্য থেকে খনিজ তেল এবং সামরিক বিমান কেনার বিষয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে তার। ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তির পথে আমেরিকা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বাণিজ্য চুক্তিকে নিজেই অপূর্ব বলে ব্যাখ্যা করেছেন তিনি। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলেও শুল্ক যুদ্ধ চলবে কিনা সেটা স্পষ্ট নয়। কারণ আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যে বাণিজ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক তিনি বৃদ্ধি করেছেন। সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পেলে এই শুল্ক যুদ্ধ চলবে কিনা বা শুল্ক যুদ্ধ জারি থাকবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি ডোনাল্ড ট্রাম্পের তরফে। ট্রাম্প আরও জানিয়েছেন আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যের শুল্ক কমানো, আরও বেশি করে যুক্তরাজ্য থেকে খনিজ তেল এবং সামরিক বিমান কেনার বিষয়ে মোদির সঙ্গে তার আলোচনা হয়েছে। শুল্ক সংক্রান্ত আলোচনায় ট্রাম্প মোদির প্রশংসা করেছেন। তিনি বলেছেন উনি আমার চেয়ে আরও কঠিন এবং ভালো মধ্যস্থতাকারী, আর এই নিয়ে প্রতিযোগিতা চলতে পারে না। ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তি হয়েছে। মোদির সঙ্গে সাক্ষাতের পরেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই বাণিজ্য চুক্তিকে নিজেই অপূর্ব বলে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে এতটাই উচ্ছ্বসিত তিনি, নিজেই তাকে অপূর্ব আখ্যা দিয়েছেন। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলেও সেখানে শুল্ক যুদ্ধ চলবে কিনা সেটা স্পষ্ট নয়। ট্রাম্প আরও জানিয়েছেন আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যের শুল্ক কমানো, আরও বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল এবং সামরিক বিমান কেনার বিষয়ে মোদির সঙ্গে তার আলোচনা হয়েছে। তবে শুল্ক সংক্রান্ত আলোচনায় মোদি প্রশংসাই করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং প্রশংসা করে তিনি জানিয়েছেন যে নরেন্দ্র মোদি আমার চেয়েও আরও কঠিন এবং ভালো মধ্যস্থতাকারী। তাই এই নিয়ে দুই দেশের মধ্যে কোনো রকম কোনো প্রতিযোগিতা চলতে পারে না। অপূর্ব বাণিজ্য চুক্তির রূপরেখা জানিয়ে ট্রাম্প আরও জানিয়েছেন ভারত এবং আমেরিকার ইতিহাসের অন্যতম সেরা বাণিজ্য পথ ধরে কাজ করতে আমরা সম্মত হয়েছি। এই বাণিজ্য পথ ভারত থেকে শুরু হয়ে ইসরায়েল হয়ে ইতালিকে ছুঁয়ে আমেরিকায় আসবে। সড়ক, রেল এবং সমুদ্র গর্ভস্থ পথে চলা এই বাণিজ্য দুই দেশের সহযোগী দেশগুলিকেও ছুঁয়ে যাবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি আমেরিকা প্রেসিডেন্ট আরও জানিয়েছেন দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা মেটাতেই দুপক্ষই খুব দ্রুত আলোচনা শুরু করবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক যে যথেষ্ট ফলপ্রসূ, অন্তত ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর যে বক্তব্য, সেই বক্তব্য থেকেই স্পষ্ট। भारत और अमेरिका की साझेदारी लोकतंत्र को सशक्त बनाती है। इंडो पैसिफिक में शांति, स्थिरता और समृद्धि को बढ़ाने के लिए हम मिलकर काम करेंगे। इसमें क्वाड की विशेष भूमिका होगी। इस वक्त भारत में होने जा रही क्वाड समिट में हम पार्टनर देशों के साथ नए क्षेत्रों में सहयोग बढ़ाएंगे। आईमेक और I2U2 के तहत हम इकोनॉमिक कॉरिडोर और कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर पर मिलकर काम करेंगे। आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से
साथ खड़े रहे। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং সমস্ত বিষয়ে দুই দেশ একই সঙ্গে লড়াই করবে, বিশেষ করে আতঙ্কবাদ অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা কথা বলবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, দুই রাষ্ট্রনেতার বৈঠক এবং বৈঠক যথেষ্ট ফলপ্রসূ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প, উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী, সব মিলিয়ে তোমার পর্যবেক্ষণ? কোয়াইট ইন্টারেস্টিং, যেখানে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎ পর্বে তার যে সম্ভাষণ দিচ্ছেন, সেই সম্ভাষণে তিনি বলছেন যে দুই দেশ জঙ্গি দমনে, আতঙ্কবাদ রুখতে একসাথে কাজ করবে। দেখো, দুটো দেশই এই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে একেবারেই মাথাচাড়া দিতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্পও অতীতে দেখা গেছে যে কড়া এবং কঠিন পদক্ষেপ নিয়েছেন, এবং ভারতবর্ষের লৌহ পুরুষ তথা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু এই একই জায়গাতে খুব কঠোর এবং আতঙ্কবাদী তথা জঙ্গি কার্যকলাপ রুখতে একসাথে জঙ্গি দমনে নামার কথা তিনি বলছেন। একই সঙ্গে আর্থ সামাজিক পরিস্থিতিতেও দুই দেশ একসাথে চলার একটা বার্তা দিলেন নরেন্দ্র মোদী। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক খুবই অত্যন্ত ভালো সম্পর্ক বিগত বেশ কয়েক বছর ধরে। সুচারু, আমি ফিরবো তোমার কাছে, অবশ্যই ফিরবো। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তি হচ্ছে আমেরিকার, উচ্ছ্বসিত হয়ে এই কোট আনকোট কথাটাই ব্যবহার করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি আরও একটা বিষয় খুব তাৎপর্যপূর্ণভাবে ইঙ্গিত করেছেন যে বাংলাদেশের সমস্যা আমেরিকার সমস্যা নয়, এটা নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দিলাম। আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, দেখুন, প্রথমটায় আসি যে ভারত আমেরিকা বাণিজ্যটা বাড়বে, এটাই বলা হয়েছে, এবং এখন প্রায় 200 বিলিয়নের মতন হয়, সেটা 500 বিলিয়ন পর্যন্ত 2030 সালের মধ্যে $500 বিলিয়ন হতে পারে, এরকম আশ্বাস দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে আমেরিকা ব্যবসা করতে রাজি আছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে তারা যেটা জানিয়েছে যে ওদের থেকে তেল গ্যাস কিনতে হবে। আমরা রাশিয়া থেকে খুব সস্তায় তেল পাচ্ছিলাম ইউক্রেন যুদ্ধের পরে, এখন আমেরিকা তো বলছে আমাদের থেকে তেল কেন। সুতরাং সেইভাবে বাণিজ্যটা বাড়াবার চেষ্টা তারা করবে, এবং আমরা অনেক বেশি জিনিস বেচি আমেরিকাতে, তো ওদের যে বিরাট ট্রেড ঘাটতি আছে সেটা ওরা ওদের তেলের বেশি আমাদেরকে সেটা পোষণ করতে চায়। এখন সেটা ভারতের কতটা লাভ হবে, কি দামে পাবে, সেটা নিশ্চয়ই দেখবে। এমন এছাড়াও যুদ্ধ বিমান F-35 তারা আমাদেরকে গোছানোর চেষ্টা করছে। আমরা সুখোই 57 এর ব্যাপারে আগ্রহী রাশিয়ান, সেটা আমাদের কাছে মনে হয়েছে অনেক বেশি ইউজফুল হবে। তো যাই হোক, জোর জবরদস্তি করছে, সেটা নিশ্চয়ই আলাপ আলোচনার স্তরের মধ্যে দিয়েই যাবে, এটা একটা দিক। আর বাংলাদেশের ব্যাপারে তো আমেরিকা কোনো কিছুই করতে চাইছে না, ভারতই যা করবে, অর্থাৎ ভারত যা করবে তাতে আমেরিকার সমর্থন আছে, এইটুকুন কিন্তু জানিয়েছে। এখন এবারে ভারত কি করে, হ্যাঁ, এখন তো গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, লাইসেন্স পেয়ে গেছে। এখন যদি ভারত চুপচাপ থাকে, সেটা ভারতের দুর্বলতা প্রকাশ করবে কি তার অসীম বীরত্ব প্রকাশ করবে, সেটা আগামী দিনই বলবে। কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে ভারত যা সিদ্ধান্ত নেবে সেটা তাতে আমেরিকার সমর্থন আছে। অনেকে আশা করছিল বুঝি যে ট্রাম্প একটা বিরাট কিছু ঘোষণা করবে বাংলাদেশের এখনকার যে শাসক আছে তার বিরুদ্ধে, সেটা কিন্তু ঘটেনি। সুতরাং প্রাপ্তিযোগ খুব একটা যে আমেরিকার সেই মোদীর এই ভিজিটে খুব একটা আমরা পেলাম না। একমাত্র তাহাউর রানা তাকেই ফেরত পাঠাচ্ছিল, সে আমেরিকার জেলে পড়ছিল, এবার ভারতের জেলে পৌঁছবে কি ফাঁসি দেবে সেটা ভারত ঠিক করবে। তবে হ্যাঁ, ভারতে অন্যায় করেছে, ভারতবর্ষে সে এত ক্ষতি করেছে, তাকে ছাড়া হবে না, এটাই ভারতের নীতি। সেই নীতির প্রতি একটা সমর্থন বা সেই নীতিটাকেই ভারত আরো মর্যাদা দিয়েছে, মর্যাদা দিতে পেরেছে আন্তর্জাতিক মহল থেকে, এইটুকুনি গেন আপাতত, এর বাইরে আর কিছু আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, বেশ, নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, এবং উনি তাহাউর রানা প্রত্যর্পণের কথাটাও জানিয়ে দিয়েছেন, এবং 2008 সালের মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত এই তাহাউর রানা। আমি কথা বলবো, সুচারু মিত্র রয়েছে টেলিফোন লাইনে। সুচারু, যেমনটা জানাচ্ছিলেন, দেখো, জঙ্গি দমনে যে একটা গুরুত্বপূর্ণ জোর দেওয়া হচ্ছে, আমি আগেই প্রথমে বলছিলাম, এবং তাহাউর রানা 2008 সালে
মুম্বাই হামলাতে অন্যতম চক্রী এবং যাকে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের জেলে রাখা হয়েছে, এবার তাকে ভারতবর্ষের জেলে রাখা হবে, কোনোভাবেই তাকে ছাড়া হবে না, কারণ ভারতবর্ষের প্রচুর ক্ষতি করেছেন এই তাহাউর রানা। ফলে এই দুটো দেশ কিন্তু জঙ্গি দমনে মানে একসাথে এক সূত্রে চলার যে পথ, সেই পথেই তারা রয়েছেন নরেন্দ্র মোদীর কথা থেকে স্পষ্ট। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আর্থসামাজিক পরিকাঠামো এবং বাণিজ্যিক বিষয় নিয়ে কথা হয়েছে, যেটা দু দেশের সম্পর্ককে আগামীতে ত্বরান্বিত করবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে যেটা আশা করছিলেন অন্যান্য দেশগুলো মুখিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কোনো কথা বলেন কিনা বা নরেন্দ্র মোদীর কাছে কোনো বার্তা যায় কিনা। অনেকেই মনে করছিলেন যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তার ক্ষেত্রে কোনো বার্তা হয়তো আসবে, কিন্তু আজকের বৈঠকে আশ্চর্যজনকভাবে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা নেই বলেই জানা যাচ্ছে, যে কোনো আলোচনা হয়নি এখানে। এবং বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ যা সিদ্ধান্ত নেবে আমেরিকা সেটাকেই সমর্থন করবে, এটা একেবারে স্পষ্টত বলে দেওয়া হয়েছে। এবং যার ফলে এই উদ্ভূত পরিস্থিতি এখন কি হয় সেটা দেখার। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং আমেরিকার সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিধর আমেরিকা এবং তার সঙ্গে আরেক শক্তিধর দেশ ভারতবর্ষ, তাদের এই যে বৈঠক এবং দুই দেশের প্রধানের যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে আসনে বসার পর নরেন্দ্র মোদীর সঙ্গে এটা প্রথম সাক্ষাৎ এবং দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমি আবারও বলবো, বাণিজ্যিক বিষয়, আর্থসামাজিক বিষয়, জঙ্গি দমনের মতো ইস্যু, এক একটা বিষয়ে ধরে ধরে আলোচনা হয়েছে। এবং এর আগেও বারবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে নরেন্দ্র মোদী তার বন্ধু। যখন ভারত সফরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি উচ্চারণ করেছিলেন যে মাই ফ্রেন্ড মোদী। ফলে এখানে এই পরিস্থিতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক আরো সুসংহত হবে এবং ভারতবর্ষের সম্পর্ক আরো সুসংহত হবে, এটা বলা যায়। এবং এমন একটা প্রেক্ষাপটে আমেরিকা এবং ভারতবর্ষের আলোচনা হচ্ছে বা বৈঠক চলছে, সেই সময় অন্যান্য দেশও কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখছে। আমরা যারা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে চীনও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, যদিও চীন সফরে প্রধানমন্ত্রী গিয়ে আলোচনা করবেন কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তারাও চাইছেন ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো করতে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ মূলত জঙ্গি দমনে জোর, এছাড়াও বাণিজ্যিক বিষয়ে জোর, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আজকে আলোচনা ফলপ্রসূ হয়েছে। একেবারে নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ।